আশিক, আমি আর পারছি না, প্লিজ আস্তে করো। এতটুকুতেই তোমার শেষ? প্লিজ ছাড়ো, আমি পারছি না। ধুর যান, একটু অপেক্ষা করো, হয়ে গেছে প্রায়। সেই কখন থেকে বলছো হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু তুমি তো ছাড়ছই না। উফ, জ্বলছে আমার। প্রথম দিন এমন চলে শোনা, একটু ধৈর্য ধরো, পরে আরাম পাবে। কথাটা বলে নিজের কাজ করে যেতে থাকি আমি, আর নীলা পিঠ খামচিয়ে ধরে আমার। এমন সময় ব্যথায় হালকা কুকিয়ে উঠি। আহ জান, প্লিজ আস্তে নখ বসাও, খুব লাগছে কিন্তু। উম, ওসব আমি জানি না, আমারও খুব লাগছে, তাড়াতাড়ি শেষ করো, আর ভালো লাগছে না। নীলার কথা শুনে হালকা হাসি পেল আমার। তবুও নিজের সমস্ত শক্তি দিয়ে নীলাকে আদর করতে থাকি আমি। আরও পাক্কা 10 মিনিট আদর করার পর নীলাকে ছাড়তেই নীলা আমার পিঠ থেকে হাত সরিয়ে নেয়। তারপর উফ, এতক্ষণ পর একটু শান্তিতে নিঃশ্বাস নিলাম। কেন, এতক্ষণ কি নিঃশ্বাস নাওনি জানো? এতক্ষণ তো টর্নেডো চললো আমার ওপর, কিভাবে শান্তিতে নিঃশ্বাস নিব শুনি? কই কই, কখন টর্নেডো চললো তোমার উপর? ন্যাকা, এতক্ষণ ধরে কি করলে সেটা কি ভুলে গেছো? ও আচ্ছা, আজ তো কমই করেছি। আগে আগে দেখতে থাকো, হোতা হ্যাঁ ক্যা। এই এই, একদম আর আমার কাছে আসবে না আদর করার জন্য। তোমাকে আমি আর একদম নিতে পারবো না। হুম, তা বললে তো হবে না জানো, তোমাকে আমি আদর করবই। কুত্তা, তুই ভুলে যাচ্ছিস, আমি কিন্তু তোর সিনিয়র। তাতে কি, তুমি তো এখন আমার বউ। তো কি হয়েছে, বউ হয়েছি বলে যা খুশি করবি নাকি? অবশ্যই বউকে আমি আদর করব, চুমু দিব, কামড়ও দিব। তাতে কারো সমস্যা? কারো না হলেও আমার সমস্যা। আর শোন হারামি, আমাকে শুধু বউ নয়, সিনিয়র বউ বলে ডাকবি। ওকে ডাকবো। এখন যান, একটা ইয়ে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। ইয়ে আবার কি? বোঝো না, চুমু দাও একটু, খেতে খুব ইচ্ছে করছে। নীলা আমার কথা শুনে ফিক করে হেসে ওঠে, আর আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, আমার পিচ্চি বর দেখি শুধু আদর আদর করছে। এত সুন্দর সিনিয়র বউ থাকলে মন তো রোমাঞ্চ করবেই। যা, দুষ্টু, আমি মোটেও সুন্দরী না দেখতে, একদম পেতনির মতো। তুমি তোমার কাছে বা অন্য কারো কাছে পেতনি হও না কেন, আমার কাছে সবসময় পড়ি তুমি, আর থাকবে। নীলা আমার কথা শুনে আমায় জড়িয়ে ধরে পরম আদরে, আর আমার কানে কানে ফিসফিস করে বলে, সরি গো বর। সরি, কিন্তু কেন গো বউ? সেটা বাথরুমে গেলেই বুঝতে পারবে। আচ্ছা দেখবনি, এখন একটু আরাম করে শুয়ে থাকি, ভীষণ ক্লান্ত আমি। ওই ওই, শুয়ে পড়বে মানে? শুয়ে পড়বো মানে শুয়ে পড়বো। চুপ, কোনো শোয়াশুয়ি হবে না আজ। আজ আমাদের বাসর রাত ভুলে গেছো? ভুলবো কেন গো সোনা? না ভুললে বলছো কেন ঘুমিয়ে পড়ি চলো? সারা রাত জেগে থাকবো নাকি? সকালে আবার উঠতে হবে তো। না, উঠতে হবে না, সকালে এখন চুপচাপ আমায় আদর করো, আমি আদর খাবো। ইয়ে, একটু আগেই বললে আর না আর না, এখন আবার বলছো আদর করো। আমার ইচ্ছে খুশখুশ, এখন আদর করো তো সোনা, আমার খুব আদর খেতে ইচ্ছে করছে। নীলার কথা শুনে হালকা হেসে ফেলি আমি। তারপর, এভাবে সারা রাত আদর করলে তুমি তো ব্যথা পাবে অনেক। মজাও তো পাবো। কথাটা বলেই নীলা ফিক করে হেসে ওঠে, আর আমি নীলার হাসি মাখা মুখটার দিকে অপলক চেয়ে থাকি। একটা মেয়ের হাসি এত সুন্দর হতে পারে, সেটা কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না। পারবই বা কী করে, কখনো সেভাবে কোনো মেয়ের দিকে তো তাকাইনি যে এমন সময় ঘোর কেটে যায় নীলার তড়ি বাজানোর শব্দে। ওই ওই পিচ্চি জুনিয়র বর, এভাবে চুপচাপ কি ভাবছিলে আমার দিকে তাকিয়ে শুনি?
তেমন কিছু না, এমনি তোমাকে দেখছিলাম। আমাকে দেখার কি আছে? আগে কি আমায় কখনো দেখোনি সোনা? দেখেছি, তবে আজকের দেখাটা কেন যেন অন্যরকম। তোমাকে আমার আজ ভীষণ ভীষণ ভালো লাগছে। এত ভালো আগে তো কখনো লাগেনি। লাগবেই বা কি করে, একটা লাজুক ভিতর ডিম যে তুমি। লজ্জা না পেলে কি হয় বলো? ইয়ে, আসছে আমার লজ্জাবতী বর। ওই ওই, আমি লজ্জাবতী? লজ্জাবতী সে তো হয় মেয়েরা। কখনো কখনো ছেলেরাও লজ্জাহীন হয়, বুঝলে? এই যে দেখো না তুমি কেমন লজ্জা পাচ্ছ। ঠিক বলেছ। কখনো সেভাবে কোনো মেয়ের সাথে কথাই বলিনি। আর আজ দেখো একটা সিনিয়র বউকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে আছি। ভাবতেই কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, যেটা বলে বোঝানো যাবে না। বলে বোঝাতে বলেছে কে ভালোবাসে? বুঝিয়ে দাও না বোকা বর। ওরে আমার আদর পাগলি বউ, বলি তুমি আমার সিনিয়র বউ, কোথায় তুমি আমায় আদর করবে? তা না, উল্টো আমাকে বলছো আদর করতে। আমাকে আদর করতে হবে? ম্যাডাম, আদর করতে হবে। তো চলো তোমাকে আদর করা শুরু করি। কথাটা বলেই নীলা আমার ঠোঁট জোড়া ওর ঠোঁটের মাঝে নিয়ে নেয়, তারপর গভীরভাবে কিস করতে থাকে। নীলার ঠোঁটে অদ্ভুত এক মায়া আছে, যতই চুষি ততই ভালো লাগে। সুখের আবেশে নিমিষেই নিজেকে হারিয়ে ফেলি নীলার মাঝে। ভোর ভোর অবস্থা, পাখির কিচিরমিচির শব্দে নীলাকে নিজের উপর থেকে নামিয়ে দিয়ে উঠে বসি। এমন সময় নীলা ওর হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে বলে, এই বর, এভাবে আমাকে নামিয়ে দিলে কেন? আমাকে কি বুকে নিয়ে সুখে থাকতে তোমার ভালো লাগে না বুঝি? "উম, তা না বউ, আসলে দেখো না সকাল হয়ে গেছে প্রায়, এখন আর এভাবে না শুয়ে থাকাই ভালো। চলো আমরা একটু বাহির থেকে হাঁটাহাঁটি করে আসি।" রাতের কথা ভুলে গেছো? কোন কথা ভুলে যাব? আরে বোকা বর, রাতে যে আমরা আদর আদর খেললাম, সেটা কি ভুলে গেছো? ধুর, সেটা কি কেউ ভুলে যায় নাকি? মনে হচ্ছে ভুলে গেছো। আর না ভুললে জানো না বুঝি, বাসর করে আগে গোসল করে নিতে হয়। ও আচ্ছা, এই ব্যাপার। তো চলো গোসল করে আসি আমরা। কথাটা বলে নীলাকে নিয়ে চলে যাই বাথরুমে। তারপর বাথরুমের শাওয়ার ছেড়ে দিতেই নীলা এক লাফে আমার কোলে উঠে পড়ে আর বলে, এই কুত্তা, হুট করে এমন শাওয়ার ছেড়ে দিলে কেন? জানো আমি কত ভয় পেয়ে গেছি। ধুর, আমি থাকতে তোমার আবার ভয় আছে নাকি? চলো তোমাকে একটু আদর করি। কথাটা বলে যেই নীলার দিকে নিজের ঠোঁট গিয়ে নিয়ে যেতে নিব, অমনি নীলা আমার ঠোঁটে আঙুল দিয়ে বলে, এই না না, এখন আর ওসব আদর না। কিন্তু কেন বউ? তোমাকে আমার ভীষণ আদর করতে ইচ্ছে করছে। আসো না একটু আদর করি। না না না, রাতে অনেক আদর করেছো, সারা রাত দুজন একদম ঘুমায়নি, তাই বলছি এখন আর ওসব আদর আদর খেলবো না। তাড়াতাড়ি গোসল করে রুমে গিয়ে একটু ঘুমাবো। ওকে, যথা হুকুম মহারানী। কথাটা বলে নীলার শরীরে সাবান মেখে দিতে থাকি। আমি আর নীলা খিলখিল করে হাসতে থাকি। গোসল করা শেষ করে আমি প্রথমে বের হই। তার কিছুক্ষণ পর নীলা বের হতে আমার দিকে তাকিয়ে বলে, এই, এভাবে আমায় একা রেখে আসলে কেন বাথরুমে? জানো না আমি ভয় করি একা বাথরুমে। ইস রে, আমার সিনিয়র বউ বাথরুমে একা থাকতে ভয় করে জানলে একদম আসতাম না। হয়েছে, আর বলতে হবে না লুচু কোথাকার। লে ঠেলা, এখানে আবার লুচুর কি হলো? আমি কি কোনো লুচুগিরি করেছি? নীলা কোনো কথা না বলে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলে, এই, এই তোমার হাত কোথায়? কোথায় আবার হাত? হাতের জায়গায়। হুম, একদম হাতের জায়গায় নেই। তুমি আসলেই লুচু, বুঝলে? একটু কি কাছে এসেছি অমনি আমার পেটে হাত দিয়েছো। বারে দেবো না কেন, তুমি না আমার বউ। বউ বলেই কি সব সময় এভাবে হাত দিবে নাকি? হাত সরাও, আমার খুব ঘুম পেয়েছে। আরে থাক না, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমার কেমন কেমন করছে। প্লিজ হাত সরাও না জান। কি আর করার, বইয়ের আবদারে আর না করতে পারলাম না।
আস্তে করে হাতটা সরিয়ে নেই আমি, আর নীলা হালকা এসে আমার কপালে চুমু দিয়ে বলে, এই তো আমার সোনা বর, এখন ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো কেমন? আমার আর ভালো লাগছে না, ঘুম পেয়েছে খুব। কিন্তু আমার মন খালি আদর আদর করছে সোনা, একটু কি আদর করে দিবে আমায়? ইস, কি লুচু বর পেলাম। সারাটা রাত আদর করার পরও এখন বলছে আদর আদর করছে, বলে একদিনেই সব মধু কি খেয়ে নিবে তুমি? হি হি, খেলে কার কি আসে যায়, বউ তো আমার থেকে যাবে। কিন্তু পরে আদর আদর পেলে তেমন কিন্তু মধু পাবে না সোনা। পরের চিন্তা পরে, আগে আসো সোনা, তোমায় একটু আদর করে দেই আমি। কথাটা বলেই নীলাকে নিজের উপর নিয়ে এসে টুপ করে 4 ঠোঁট এক করে দেই, তারপর হারিয়ে যাই সুখের রাজ্যে।